আজ আমরা সৌদি আরবের যে মক্কা শহরকে চিনি, পাহাড়ে ঘেরা শুকনো মরুভূমির বুকে গড়ে ওঠা এক বিশাল শহর, যেখানে প্রতি বছর লাখো মানুষ হজ পালন করতে যান। সেই জায়গা নাকি একসময় ছিল সমুদ্রের তলদেশে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে আরব উপদ্বীপের এই বিস্তীর্ণ এলাকা কোটি কোটি বছর আগে পানির নিচেই ছিল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটা সমুদ্রের তলদেশ রূপান্তরিত হলো ইসলামের সবচেয়ে পবিত্র ভূমিতে। গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে মানুষ, এমনকি ডাইনোসরেরও অনেক আগে, কোটি কোটি বছর আগের এক সময়ে, যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। আজকের যে আরব উপদ্বীপ আমরা দেখি তার অনেকটা অংশ তখন ছিল অগভীর সমুদ্রের তলদেশে। অনেকেই হয়তো ভাবছেন, এত কোটি কোটি বছর আগের কথা মানুষ কিভাবে জানলো? আসছি সে কথায়। ভূতত্ত্ববিদরা সৌদি আরবের বিভিন্ন মরুভূমি অঞ্চলে মাটি খনন করে পেয়েছেন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম বা ফসিল, যেমন প্রাচীন সামুদ্রিক সরীসৃপ, কচ্ছপ এবং ঝিনুকের খোলস। এই জীবাশ্মগুলো পাথরের স্তরে স্তরে জমাট বেঁধে তৈরি করেছে চুনা পাথর, যাকে বলা হয় লাইমস্টোন। এই ধরনের পাথর তখনই তৈরি হয় যখন কোনো জায়গা লক্ষ লক্ষ বছর ধরে পানির নিচে থাকে। তারপর লক্ষ বছর ধরে পৃথিবীর ভূত্বকের নড়াচড়া অর্থাৎ টেকটনিক প্লেটের সরে যাওয়ার কারণে ধীরে ধীরে এই সমুদ্র সরে যায় এবং জেগে ওঠে এক বিশাল স্থলভাগ বা জমি। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় আজকের শুকনো, পাথুরে এবং মরুময় আরব উপদ্বীপ। যেখানে একসময় ঢেউ খেলতো পানির, সেখানেই আজ বালির ঢেউ। এখন প্রশ্ন হলো, এত হাজার লক্ষ বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের পর ঠিক এই জায়গাতেই কেন গড়ে উঠল মানব সভ্যতার এত বড় একটা কেন্দ্র? ইতিহাসবিদরা বলেন, মক্কার চারপাশে পাহাড়ি গঠন একটা প্রাকৃতিক সুরক্ষা তৈরি করেছিল, আর এই এলাকায় ছিল জমজম কূপের মতো পানির উৎস। মরুভূমির বুকে পানির এই উৎসই প্রাচীনকাল থেকে বণিক আর কাফেলাদের এখানে থামতে বাধ্য করত। ধীরে ধীরে এই থামার জায়গাটাই পরিণত হয় এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে এবং পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের সবচেয়ে পবিত্র ভূমি। তাহলে ভাবুন তো, যে মাটিতে আজ কোটি কোটি মুসলমান সিজদা করেন, সেই একই মাটির নিচে ঘুমিয়ে আছে কোটি বছরের সমুদ্রের ইতিহাস। ভূতত্ত্ব আর বিশ্বাস, বিজ্ঞান এবং ধর্ম দুটোই যেন একই মাটিতে মিশে আছে।